বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স ৮৬ বছর হয়ে গিয়েছিল, কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একজন নেককার এবং ভালো ছেলে দান করুন। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া কবুল হল এবং তার দ্বিতীয় স্ত্রী হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে এই সুসংবাদ দেওয়া হল। হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্ম হজরত বিবি হাজেরা থেকে হয়েছিল। হজরত সারা, যিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন, তার কাছে এটি ভালো লাগেনি যে হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা থেকে হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্ম হয়েছে। হজরত সারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন যে তিনি যেন হজরত হাজেরা এবং তার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যান। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এই কথাটি খুব অপ্রীতিকর মনে হয়েছিল, কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ হল যে তিনি যেন হজরত ইসমাইল আলাইসাল্লামকে আরবের মরুভূমিতে ছেড়ে আসেন, তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত হাজেরা এবং হজরত ইসমাইল আলাইসাল্লামকে সেই জায়গায় নিয়ে আসলেন যেখানে বর্তমানে কাবা শরীফ রয়েছে। সেই সময় এই জায়গাটি সম্পূর্ণ জনশূন্য ছিল, সেখানে কোনো মানুষ বসবাস করত না এবং এটি ছিল একটি মরুভূমির মতো জায়গা। তিনি তার স্ত্রীকে এক থলি খেজুর এবং একটি বাণীর মশক দিয়ে সেখানে একা রেখে চলে গেলেন। হজরত বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, আপনি আমাকে এখানে এই নির্জন জায়গায় কেন রেখে যাচ্ছেন? তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে যে আমি তোমাদেরকে এখানে ছেড়ে চলে যাই। হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা তাকে যেতে দিলেন এবং বললেন, আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে তিনি মা এবং ছেলেকে আর দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমি আমার স্ত্রী এবং আমার সন্তান হজরত ইসমাইলকে আপনার জিম্মায় রেখে যাচ্ছি। আপনি তাদেরকে রিজিক দিতে থাকবেন এবং বসবাসের জায়গা করে দেবেন। এই দোয়া করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন। হজরত বিবি হাজেরা কয়েকদিন সেই খেজুর ও পানি দিয়ে দিন কাটালেন এবং তার ছেলেকে দুধ খাওয়াতেন। যখন পানি ও খেজুর শেষ হয়ে গেল, তখন হজরত হাজেরা চিন্তিত হলেন, কারণ তিনি নিজেও ক্ষুধার্ত হতে লাগলেন এবং এর কারণে তার স্তনে দুধ আসছিল না। হজরত ইসমাইল আলাইসাল্লাম ক্ষুধা এবং তৃষ্ণার কারণে কাঁদতে শুরু করলেন। যখন মা তার সন্তানের এই কষ্ট দেখলেন, তখন হজরত হাজেরা পানির খোঁজে বের হলেন। হজরত বিবি হাজেরা সাফা পাহাড়ে উঠলেন যাতে তিনি কোথাও থেকে পানি দেখতে পান, কিন্তু তিনি সেখানে কিছুই দেখতে পেলেন না। তারপর তিনি মারোয়া পাহাড়ে উঠলেন যাতে কোথাও থেকে পানি দেখা যায়। এইভাবে হজরত হাজেরা ৭টি চক্কর দিলেন। যখন তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় কাঁদতে দেখতেন, তখন তিনি দৌড়ে পাহাড়ে উঠতেন এই আশায় যে কোথাও পানি পাওয়া যাবে বা আল্লাহর কোনো বান্দা পাওয়া যাবে যার কাছে তিনি সাহায্য চাইতে পারবেন। মায়ের এই আবেগ আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হল যে আজও যারা হজ বা ওমরা করতে যান তাদের জন্য সাফা ও মারোয়া পাহাড়ে ৭টি চক্কর লাগানো আবশ্যক হয়ে যায়। আজও মানুষ হজরত বিবি হাজেরার এই সুন্নত পালন করে সাফা ও মারোয়া পাহাড়ে চক্কর লাগায়। মা যখন তার সন্তানকে কাঁদতে দেখলেন, তখন হজরত বিবি হাজেরা আর স্থির থাকতে পারলেন না। তিনি পাহাড়ে উঠলেন, কিন্তু সেখানে কোনো পানি বা কোনো মানুষ দেখতে পেলেন না এবং খালি হাতে ফিরে আসলেন। যখন তিনি ফিরে আসলেন, তখন দেখলেন যে হজরত ইসমাইল আলাইসাল্লাম ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে কাঁদছেন এবং মাটিতে নিজের পা ঘষছেন, আর যেখানে তিনি পা ঘষছিলেন সেখানে একটি পানির ঝর্ণা প্রবাহিত হতে শুরু করেছে। আল্লাহ তাআলার অনুগ্রহ এমনভাবে হল যে এই ঝর্ণাটি আজও প্রবাহিত হচ্ছে, যাকে আমরা আবে জমজম নামে জানি। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও আজও এই পানি একইভাবে প্রবাহিত হচ্ছে। এই পানিতে শিফা বা আরোগ্য রয়েছে। হজরত বিবি হাজেরারই অলৌকিক ঘটনা দেখে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। হজরত বিবি হাজেরা হজরত ইসমাইল আলাইসাল্লামকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন। সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন। তিনি হজরত হাজেরাকে বললেন, হে হাজেরা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানকে ধ্বংস হতে দেবেন না, কারণ আল্লাহ তাআলার সেই ঘর যা বাইতুল্লাহ নামে পরিচিত হবে, সেই ঘরেই ছেলে এবং তার বাবাকেই নির্মাণ করতে হবে। এরপর সেখান দিয়ে একটা কাফেলা যাচ্ছিল, যারা পানি পান করতে চাইলেন।
তারা হজরত বিবি হাজেরার কাছে অনুমতি চাইলেন এবং পানি পান করলেন। সেখানে কিছু লোক থাকার ব্যবস্থা করলেন এবং ধীরে ধীরে সেখানে জনবসতি গড়ে উঠল। হজরত ইসমাইল আলাইসাল্লামের শৈশবকাল এই জায়গাতেই কাটল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পানির সাথে সাথে সেখানে খেজুরের গাছও জন্মে দিলেন, যা খেয়ে হজরত বিবি হাজেরা জীবন ধারণ করতেন এবং হজরত ইসমাইল আলাইসাল্লামকেও খাওয়াতেন এবং পানি পান করতেন। সেখানে ধীরে ধীরে আরও মানুষ আসতে লাগল, যারা সেখান দিয়ে যেত সেখানে খেজুর ও পানি দেখে সেখানে বসতি স্থাপন করত। আর ধীরে ধীরে এমন একটি জনপদ তৈরি হলো যেখানে খাবারের জিনিসও ছিল এবং অন্যান্য জিনিসও ছিল। এই কারণে মানুষ সেখানে বসতি স্থাপন করল। আর এই সেই ঝর্ণা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, যাকে আমরা আবে জমজম নামে জানি। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও আজও এই পানি একইভাবে প্রবাহিত হচ্ছে। এই পানিতে শিফা বা আরোগ্য রয়েছে। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে দিন, যাতে আমাদের আসন্ন ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। জাযাকাল্লাহ। আল্লাহ হাফিজ।